সবগুলো দরকার এখন না। সার কীটনাশক তো দরকার নেই, এটা সারাই উৎপাদন করা সম্ভব, কিন্তু আমাদেরকে সার কীটনাশক ব্যবহারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে কতগুলো কাজ করে আমাদের সার্বভৌমত্ব জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। কৃষক সে নিজে ভাবতো সেই জমি দিয়ে কিভাবে উৎপাদন করবে, কি উৎপাদন করবে, কোন জমিতে উৎপাদন করবে, কখন বর্ষা হবে, বৃষ্টি হবে, তারা জানতো, এটা অভিজ্ঞতা ছিল, কতটুকু পানি ধরে রাখতে হবে তার জমিতে, হ্যাঁ, সমস্ত অভিজ্ঞতা তার ছিল। কিন্তু সেটাকে বলা হয়েছে যে এটা কোনো অভিজ্ঞতাই না, সায়েন্স না, এটা সায়েন্স। এটা সায়েন্সের স্বীকার করে না। ওই যে পাশ্চাত্যের যে জ্ঞান, হ্যাঁ, কৃষি সংক্রান্ত, সেটাকে বলে সায়েন্স। এটা আমাদেরকে মানে এই যে ন্যারেটিভ দিচ্ছে, বয়ান, এক সময় একটা বয়ান, এই বয়ান দিয়ে কিন্তু আমাদেরকে আক্রান্ত করে ফেলছে। হ্যাঁ, এক সময় আমাদের দেশে সার তো হয়ে যেত, আমার সারের সাথে আপনার সার লোন দিত, লোনের সাথে সার দিয়ে দিত, তারপরে বাধ্যতামূলকভাবে সার ব্যবহার করে আছে কৃষক। তুমি কৃষক, তুমি লোন নেবা, ভালো, 5,000 টাকা লোন, 2,500 টাকা তোমাকে সার নেওয়া লাগবে, বাধ্যতামূলকভাবে আমাদের কৃষকের খাইয়ে দিয়েছে। এই যে কৃষকের সার্বভৌমত্ব জায়গাটাকে আস্তে 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 করে নষ্ট করে ফেলছে। এইটাকেই আমরা বলছি সার্বভৌম, যে কৃষক উৎপাদন করবে, নিজের জমিতে উৎপাদন করবে এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য খাবার সে উৎপাদন করবে। আমরা অভ্যস্ত ভাত, আমাদের বার্গার গেলে কাজ হবে না, কারণ বার্গারে যে জিনিস দেওয়া হয় শুকর, আমি তো শুকর খাই না, আমি সাংস্কৃতিক শুকর খাই না, বার্গার দিয়ে আমার খাদ্য নিরাপত্তা দেওয়া হবে। আমি চিকেন বা অভ্যস্ত না, যেমন কি হয়েছে সিগারের সময় কি করছে, খাদ্য নিরাপত্তা কিভাবে দিয়েছে, পানি একটা বোতল ফলাইছে আর কিছু শুকনো বিস্কিট, এতে তো আমাদের মানুষের খাবার চাহিদা মিটে। এই নিরাপত্তা চাই না, চাই খাদ্য সার্বভৌমত্ব। আর জলবায়ু প্রেক্ষিতে এটা আরো গুরুত্বপূর্ণ হতে পারবে খাদ্য সার্বভৌমত্ব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে আশা করি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হবে অভিজ্ঞ এই বিষয়ে। হ্যাঁ, আর স্যাপে হচ্ছে যে স্যাপে আমি 2009 সালে খুব সম্ভবত একটা সম্মেলন হয়েছিল ঢাকায়, ওই তখন থেকে ফুড সাপ্লাইমেন্ট সাব কমিটি হয়েছিল, তারপরে অনেক কাজ করেছে। এজন্য স্যাপেকেও আমি ধন্যবাদ জানাই যে ফুড সাপ্লাইমেন্টের ইস্যুটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, এটা নিয়ে কাজ করছে এবং আশা করি এটাকে বাংলাদেশের বাস্তবে একটা আইনি কাঠামো দেওয়া সম্ভব। কারণ ভেনিজুয়েলায়, মালি, আর একটা ল্যাটিন আমেরিকান দেশ নেপালে, সেখানে আইন হয়েছে, ফুড সভরেনিটি আইন হয়েছে, সেখানে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালিতে